হ্যালো এভরিওয়ান, প্রথমেই তোমাদের কাছ থেকে সরি চেয়ে নিচ্ছি, কারণ তোমরা ভাবছো কেন আমি ভিডিওর প্রথমেই সরি চাইলাম। কারণ এই ব্লগটা আমার ইউকেতে, তোমাদের লাস্ট আমি ভিডিও দিয়েছিলাম ইউকের, যে আমাদের পরের দিনই ইন্ডিয়া যাওয়ার ফ্লাইট রয়েছে। তারপর অনেক মাস হয়ে গেল আমি ইউকের সংলগ্ন কোনো ভিডিওই আমি শেয়ার করিনি। ইউকের ব্যাপারে যেসব ভিডিওগুলো বাকি রয়েছে ভাবছি এই পরপর কিছুদিন শেয়ার করে নেব, কারণ ইন্ডিয়া আসার পর থেকে, কলকাতা আসার পর থেকে একের পর এক বিভিন্ন রকম অনুষ্ঠান, বিভিন্ন রকম ব্লগ জমে রয়েছে, সেগুলো দিতে দিতেই ইউকের ব্লগগুলো আর আমার শেয়ার করা হয়নি। তাই জন্য তোমাদের কাছ থেকে সরি। তো ব্লগটা আমি এখানেই এত দূরই শেষ করেছিলাম। তোমরা যদি আমার ইউকের আগের ব্লগ দেখো তাহলে বুঝতে পারবে যে আগের দিন সন্ধ্যাবেলায় দুপুরবেলায় আমি গেছিলাম, একটা ব্যাগের শর্ট পড়েছিল একটা ব্যাগ কিনতে। তো সেই ব্যাগটা কিনেই এখন আমি বাড়ি ফিরছি, বাসের জন্য ওয়েট করছি। তো চলো ব্লগগুলো দেখতে থাকো, আশা করছি ইউকের ব্লগ তোমাদের ভালো লাগবে। আর কিছুই নয়, আজকে কালকের দিনই আমাদের হচ্ছে ইন্ডিয়া দেশে ফেরার কথা। এখানে কিছু জিনিসপত্র রয়েছে, যারা আসবে কিছু লোক নিয়ে যাবে। আচ্ছা, গুড ইভিনিং এভরিওয়ান। তো আমি এখন যে ড্রেসটা পরে বেরিয়েছিলাম সেই ড্রেসটা আর ছাড়িনি। তখন কিছু লোক এসেছিল, কিছুক্ষণ আগে লোক এসেছিল আর কি, সব মাইক্রোওভেন হুবার টুবার ওগুলো সব দিয়ে দিলাম আর কি, ইন্ডিয়ান লোক। তো এখন আমি চা বসিয়েছি। আর না না, এটা লাগবে, এটা লাগবে, অনেক কিছু মুছতে লাগবে, ওই পরিষ্কার করার জিনিসগুলো এখন সব ফেলাফেলি হচ্ছে, কিচেন পরিষ্কার হচ্ছে। ঋতু উঠে গেছে, সিনিকাও উঠে গেছে, না সোম আবার শুয়ে আছে। তো হাজবেন্ড বলছিল চা করে দেবে না, তো আমি বললাম না, আজকে চা খাবোই আমি, বিকেলে একটু চা না খেলে ভালো লাগে না, তখন চা খাবো। আর এখানে সব পরিষ্কার হচ্ছে, আর রাত্রের রান্না তো করাই আছে, সকালে তোমাদের দেখিয়েছিলাম। আর বাইরে থেকে এসে না আমি তাড়াতাড়ি খেয়ে নিয়েছিলাম, এত খিদে পেয়ে গেছিলো, দারুণ হচ্ছিল আজকে খাবার দাবারটা। চলো চা করি। আর এদিকে সব গোছানো হচ্ছে। এটা লাগবে, এটা মোল্ড ক্লিনার লাগবে, আছে অল্প হয়তো তলানি আছে, কোথাও আছে, মোল্ড হলে ক্লিন করে দিতে হবে। নেই, এটা নেই শেষে। চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। তাই না, রাখো 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 না, একটু দাঁড়াও। ও দেখো কোথায় বসে এই কোথায় বসেছে, ওকে ওখানে বসাতে হবে, ওখানে উঠে ও খাবে। কি খেলি ঋতু? জেলি, পুরো একটা গোটা জেলি খেয়ে নিল। So what is the problem to eat in the evening? In the morning. Morning you will not get. নাট দিয়েছে ওর বাবা, নাট খাবে না, যেহেতু নাট হচ্ছে সকালে খায় সেই জন্য ইন দ্য মর্নিং, ও এখন ইভিনিং এর নাট খাবে না। স্নান টান করে এসেছি, একটু বসলাম ঘরে, তারপরে আবার রান্নাঘরে চলে এসেছি রান্নাঘর গোছাতে, কারণ রান্নাঘর এখন কিছু গোছানো হয়নি। আর এদিকে আমি এখন বসাচ্ছি হচ্ছে আলু সেদ্ধ। আলু সেদ্ধ কেন বসাচ্ছি সেটাও পরে বলবো, দেখতে পাবে তোমরা। তো চলো এখন আমি ফ্রিজ পরিষ্কার করবো। সকাল থেকেই এক এক করে আমি ফ্রিজের সব জিনিসপত্র বের করে খালি করে নিচ্ছি। কিছুদিন হলো সেরকম কিছু আর বাজার করি না, যাতে ফ্রিজে স্টোর করতে হয়। বাজারগুলো আনি, রান্নাবান্না করি আর শেষ করে দিই। তো এখন আমি ফ্রিজের ওপরটা ক্লিন করছি, বন্ধ করে রেখেছি অনেকক্ষণই। আর তারপর দেখো নিচে যে ডিপ ফ্রিজ রয়েছে তার বরফটা কিন্তু এখনও গলেনি। আমি কাল থেকে ফ্রিজটা বন্ধ করে রেখেছি। ওপরের ফ্রিজটা নর্মাল টেম্পারেচার হলেও নিচের ফ্রিজটার বরফগুলো কিন্তু গলেনি। আমি তো বুঝতেই পারিনি, আমি তো ভেবেছিলাম বরফগুলো হয়তো গলে যাবে। এখন যখন জলগুলো মোছার জন্য আমি ফ্রিজটা ওপেন করলাম, দেখি বরফ জমে রয়েছে। তো এটাকে কি করে করব সেটাই এখন চিন্তার কথা। তো বরফটা গলেনি কেন বলো তো? কারণ ঘরের এখন ইউকেতে যা ঠান্ডা চলছে, ঘরের যা টেম্পারেচার মোটামুটি 7-8 ডিগ্রি, আর রান্নাঘরে তো যতক্ষণ রান্না হয় তারপরে তো ঠান্ডাই থাকে। আর এখান দিয়ে এই দরজাটা খোলা থাকলে হাওয়া আসে, আর ঘরে তো হিটার চলে, রান্নাঘরে তো অতটা হিটার আমরা চালাই না। তো বাইরের টেম্পারেচার যা, ফ্রিজের টেম্পারেচার যা, সেই জন্য আর কি বলবো, বরফই গলেনি।
তো এই বরফটাকেই হাজব্যান্ড চেষ্টা করছে যে তোলার জন্য। তো আমি তো ওপরে ফ্রিজটা পরিষ্কার করার পর নিচের ফ্রিজটা যখন পরিষ্কার করতে যাচ্ছি তখন দেখছি বরফ। তো যাই হোক, বরফটা এখন ক্লিন করবো, তারপরে আমি ফ্রিজটা পরিষ্কার করবো। আর ফ্রিজের যা ডয়ার বা তাক বা র্যাক যেগুলো ছিল সেগুলো সব আমার পরিষ্কার করা হয়ে গেছে। আমাদের ঘর তো মোটামুটি ক্লিন হয়ে গেছে, ফার্স্ট ফ্লোর, গ্রাউন্ড ফ্লোর, সমস্ত কিছু। যেটা বেশি সব থেকে আমাদের নোংরা হয় সেটা হচ্ছে কিচেন। যেহেতু বাঙালি, রান্না বান্না একটু বেশিই হয়, সেজন্য আমাদের কিচেনটা খুবই ক্লিন, মানে নোংরা হয়। তো আমি ডেলি ক্লিন তো করি, তাহলেও বাড়ি ছাড়ার আগে, ইউকেতে একটা নিয়ম আছে, বাড়ি ছাড়ার আগে তোমাকে কিন্তু ঘরদোর সেভাবেই তোমাকে একদম পরিষ্কার করে দিয়ে যেতে হবে, যেভাবে তোমাকে লেটিং এজেন্টরা দিয়েছিল ঝা চকচকে সেই রকম। ওরা কিন্তু মানে আমরা বাড়ি ছাড়ার আগেও সব কিছু একেবারে চেক করবে। আমি হবটা সরিয়ে হবের পেছনটা ভালো করে মফ করে ভালো করে ক্লিন করে নিলাম। আর এই যে এর কভারগুলো দেখছো, এখানে সবই আমার প্লাস্টিকের প্যাকেট বা কভার লাগানো ছিল, তো ওগুলোকে তুলে দিয়েছি। তারপর যা যা একটু অল্প স্বল্প নোংরা লেগে আছে সেগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি। এখন বাজে রাত 2টো। ভাবতে পারছো আমাদের প্যাকিং চলছে লাস্ট মুহূর্তে জোর কদমে। সমৃদ্ধ, সিনিকা সবাই ঘুমিয়ে পড়েছে খেয়ে দে। আমি ভাবছি এই ভিডিওটা এখানেই শেষ করব, ঘরদোর গোছাই। পরের দিন সকালবেলা তোমাদের সাথে আবার কথা হচ্ছে। টাটা।